পূর্ব মেদিনীপুর জেলার খাদিকুলে সেই এলাকা সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে এসেছিলেন। তারপর থেকে ওই এলাকা থমথমে ছিল। পরবর্তী ওই এলাকা এগরা 1 নম্বর ব্লকের সাহারা পঞ্চায়েত তৃণমূল থেকে বিজেপি দখল নেয়। পরবর্তী এই থমথমে জায়গায় হঠাৎ করে মাত্র 1 সপ্তাহ বাকি লোকসভা ভোট, তার আগে ওই এলাকায় বোমা বেশ কিছু দেখা যায়। কে বা কারা রেখে গেছে বা কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি, কিন্তু স্থানীয় বিজেপি নেতা রামচন্দ্র আচার্য জানান, ভানুবাগ মারা যাওয়ার পর ওই এলাকা শান্ত ছিল। লোকসভা আসতেই আবার বোমা দেখা যাচ্ছে। বিপরীতে তৃণমূলের নেতৃত্ব শান্তনু নায়ক জানান, বিজেপি যে বার্তা দিয়েছে তা সম্পূর্ণ ভুল। কে বা কারা রেখেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তৃণমূল সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই কারণে বোমা রাজনীতি করে না। কোথা থেকে বোমা এলো তা তদন্ত করে দেখা হবে বলে শান্তনুবাবু জানান। খাদিকুল থেকে অংশুমান পণ্ডা রিপোর্ট। একটা হাঁড়ি রাখা আছে, সেই হাঁড়িতে নাকি তাজা বোমা আছে বিজেপি বলছে। এখনো পর্যন্ত পাবলিক দেখেনি, সাংবাদিকরাও দেখেনি। তাহলে বিজেপি জানলো কি করে সেই হাঁড়ির মধ্যে বোমা আছে? তার মানে বিজেপি পরিকল্পিতভাবে তাদের কর্মীর বরজের মধ্যে বোমাটাকে সঞ্চয় রেখেছে, যাতে করে নির্বাচনে তারা ব্যবহার করতে পারে। বিজেপির খাদিকুলে গতবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সদস্যা জিতেছিলেন, এবারেও তিনি জয়লাভ করেছেন এবং তিনি ওই অঞ্চলের প্রধান হয়েছেন। এখন খাদিকুল যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেই গ্রাম পঞ্চায়েত বিজেপির দ্বারা পরিচালিত। সুতরাং এটা তাদের একটা পরিকল্পনা, সন্ত্রাস তৈরি করে নির্বাচনটা করা। কারণ খাদিকুলে তৃণমূল কংগ্রেস কর্মীরা যে জনসংযোগ কর্মসূচি করছেন কিংবা রাজনৈতিক কর্মসূচি করছেন, তাতে তারা বুঝে গিয়েছেন যে খাদিকুল থেকে তারা লিড পাবেন না। তাই সন্ত্রাসের আবহে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তারা নির্বাচনে যেতে চাইছেন। সেই জন্যে পরিকল্পিতভাবে ওখানে বোমা মজুত করেছেন। তাই আমরা সবাই জানার আগে তারা বলে দিচ্ছেন যে তৃণমূল নাকি বোমা জমা করেছেন। তাহলে তারা নিশ্চিতভাবে জেনেছে ওই হাঁড়িটার মধ্যে বোমা আছে। তারা জানে বলেই বলতে পারছে যে বোমাটা সেখানে রাখা আছে। এটা টোটালটাই বিজেপির একটা